আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই গল্পটি কোনো কল্পনার গল্প নয়, বরং আমাদের আশেপাশে থাকা অনেক সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। এই গল্পটি তাদের জন্য যারা বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন করলেও ভেতরে ভেতরে এক ধরনের শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভব করেন। এই গল্পে কোনো অশালীনতা নেই, নেই ভয় দেখানো কথা, শুধু সচেতনতা, আত্মবিশ্লেষণ এবং ধীরে ধীরে নিজেকে বদলে নেওয়ার একটি বাস্তব যাত্রা। চলুন গল্পটি শুরু করি। গল্প আত্মনিয়ন্ত্রণের পথে দীর্ঘ এক যাত্রা। রাহাত একজন সাধারণ যুবক। তার জীবন খুব সাধারণ। সকালবেলা ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরা। বাইরে থেকে কেউ তাকালে বুঝতেই পারবে না যে তার ভেতরে কোনো সমস্যা চলছে। সে হাসে, মানুষের সাথে কথা বলে, দায়িত্বও ঠিকঠাক পালন করে। কিন্তু ভেতরে ভেতরে রাহাত সবসময় এক ধরনের অস্বস্তি অনুভব করত। সকালবেলা ঘুম থেকে উঠতেই তার শরীর ভারী লাগে। মনে হয় যেন সারা রাত কোনো বিশ্রামই হয়নি। কাজে বসলে মন বারবার অন্যদিকে চলে যায়। ছোট কাজেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অনেক সময় সে নিজের কাছেই প্রশ্ন করে, আমি তো বড় কোনো অসুস্থতায় ভুগছি না, তাহলে এমন কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তর সে কারো কাছ থেকে পায় না, কারণ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলতে মানুষ সহজেই সাহস পায় না। দিনের পর দিন এই অনুভূতিগুলো তার ভেতরে জমতে থাকে। সে বুঝতে পারে সমস্যাটা শুধু শরীরের নয়, কোথাও একটা গভীর অস্থিরতা কাজ করছে। একদিন রাতে ঘুম না আসায় রাহাত ইউটিউবে ভিডিও দেখতে শুরু করে। হঠাৎ একটি ভিডিওতে তার চোখ আটকে যায়। ভিডিওটিতে কোনো উত্তেজনা নেই, নেই চটকদার কথা। খুব শান্ত গলায় বলা হচ্ছিল, মানুষের জীবনে কিছু অভ্যেস আছে যেগুলো বাইরে থেকে তেমন বড় মনে না হলেও ভেতরে ভেতরে শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেয়। রাহাত মন দিয়ে শুনতে থাকে। ভিডিওতে বলা হয়, শক্তি শুধু খাবার বা বিশ্রাম থেকেই আসে না, শক্তি আসে নিজের উপর নিয়ন্ত্রণ থেকে, সংযম থেকে এবং একটি সুশৃঙ্খল জীবনধারা থেকে। যখন মানুষ নিজের আবেগ ও অভ্যেসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন শরীর ও মন দুটোই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই কথাগুলো রাহাতের বুকের ভেতরে দিয়ে লাগে। তার মনে পড়ে যায় কতবার সে নিজেই বুঝেছে যে কিছু অভ্যেস তার জন্য ভালো নয়, তবুও সেগুলো থেকে বের হতে পারেনি। ভিডিওতে আরও বলা হয়, স্বাভাবিক জীবনের ছন্দে কিছু বিষয় ঘটে যা শরীর নিজেই সামলে নিতে পারে। কিন্তু যখন মানুষ সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ না করে অভ্যেসে পরিণত করে ফেলে, তখনই ধীরে ধীরে সমস্যা শুরু হয়। এই সমস্যাগুলো হঠাৎ ধরা পড়ে না। দিনের পর দিন, মাসের পর মাস ধরে এগুলো জমতে থাকে। ফলাফল হিসেবে আসে শরীরের দুর্বলতা, মনের অস্থিরতা, ঘুমের সমস্যা আর আত্মবিশ্বাসের অভাব। রাহাত অনুভব করে এই কথাগুলো যেন তার নিজের গল্পই বলছে। ভিডিওর পরের অংশে সংযমের কথা বলা হয়। সংযম মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। সংযম মানে নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা। যারা নিজেদের উপর নিয়ন্ত্রণ আনতে শেখে, তারা ধীরে ধীরে নিজেদের ভেতরের শক্তিকে অনুভব করতে পারে। তারা কাজে মন দিতে পারে, নিজের লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে পায় এবং জীবনে স্থিরতা খুঁজে পায়। এই জীবনধারাকেই অনেকে আত্মনিয়ন্ত্রিত বা সংযমী জীবন বলে। ভিডিওটি শেষ হওয়ার পর রাহাত অনেকক্ষণ চুপ করে বসে থাকে। তার মনে হয় আজ প্রথমবার কেউ তার সমস্যাকে ভয় দেখিয়ে নয়, বোঝার ভাষায় তুলে ধরেছে। সেদিন রাতে রাহাত একটি সিদ্ধান্ত নেয়। সে আর নিজেকে দোষ দেবে না, কিন্তু নিজের অভ্যেসগুলোকে সচেতনভাবে দেখবে। পরদিন সকাল থেকে সে ছোট ছোট পরিবর্তন শুরু করে। ঘুমের সময় ঠিক করা, অকারণ চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা, নিজের লক্ষ্য নিয়ে ভাবা। সবকিছু একদিনে বদলে যায়নি। কিছুদিন তার খুব কঠিন গেছে। মন বারবার পুরনো পথে যেতে চেয়েছে, কিন্তু সে নিজেকে মনে করিয়ে দিয়েছে এই লড়াই নিজের সাথে। ধীরে ধীরে সে নিজের ভেতরে পরিবর্তন টের পেতে শুরু করে। ঘুম আগের চেয়ে ভালো হচ্ছে, সকালে শরীর হালকা লাগছে, কাজে মনোযোগ একটু একটু করে বাড়ছে। সবচেয়ে বড় পরিবর্তনটা আসে তার মনে। আগের সেই অস্থিরতা,
অকারণ দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যেতে থাকে। রাহাত বুঝতে পারে সমস্যাটা তার শরীরে ছিল না, সমস্যাটা ছিল তার নিয়ন্ত্রণহীন অভ্যেসে। এই উপলব্ধি তার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সে বুঝতে শেখে শক্তি মানে শুধু শারীরিক জোর নয়, শক্তি মানে নিজের উপর জয়। সময়ের সাথে সাথে রাহাত আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে এখন জানে জীবনে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল সাফল্য। এই গল্পটা শুধু রাহাতের নয়, এই গল্পটা অনেক মানুষের, যারা চুপচাপ লড়াই করে, নিজের সমস্যাকে লুকিয়ে রাখে, কিন্তু সঠিক দিক নির্দেশনা পেলে নিজেদের জীবন বদলে ফেলতে পারে। কারণ শেষ পর্যন্ত আত্মনিয়ন্ত্রণই আসল শক্তি, আর সে শক্তিই একটি সুস্থ, শান্ত ও সফল জীবনের ভিত্তি।